আসসালামু আলাইকুম। লারাভেল বেসিক সিরিজের পঞ্চম পর্বে স্বাগতম জানাচ্ছি আমি এমদাদ। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো টেস্ট নামে আমরা গত পর্বে একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। আজকে এই প্রজেক্টটা আমরা ওপেন করে দেখব এই প্রজেক্টের মধ্যে কী আছে। সো এই যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ কোড, তার মানে হচ্ছে বিএস কোডে আমরা ওপেন করছি। ওকে, বাম পাশে আমাদের সাইড বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফোল্ডার আছে এবং অনেকগুলো ফাইল আছে। কোন ফাইল কি এবং কোন ফোল্ডারে কি সেটা আমরা এখনও ঠিকমতো জানি না। তো আচ্ছা, আমরা লারাভেলটা যেহেতু কাজ শুরু করব, এর আগে আমাদের একটু জিনিস জেনে নেওয়া উচিত। সেটা হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্কটা মূলত কিভাবে কাজ করে। এখানে একটা চিত্র দেখাচ্ছি আমরা। লারাভেল যে পিএইচপি ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে এমবিসি প্যাটার্নে তৈরি। এমবিসি মানে কি? এমবিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। মডেল ভিউ কন্ট্রোলার জিনিসটা কি সেটা নিয়ে একটু ধারণা আমরা নিয়ে নিই, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। এখানে চিত্রের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে মডেল, তারপর মাঝখানে আছে কন্ট্রোলার, তারপর হচ্ছে ভিউ। সো এটা কীভাবে কাজ করে একটু চিত্রটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ভিউ হচ্ছে কোন জিনিসটা, সেটা হচ্ছে আমরা পাবলিক যে জিনিসটা চোখে দেখি, একটা ওয়েবসাইটের যে অংশটুকু আমরা চোখে দেখি সেটাকে আমরা বলছি ভিউ। ভিউ থেকে মূলত ডাটাটাকে ট্রান্সফার করা হয় বা সেন্ড করা হয় কন্ট্রোলারে। সেই কন্ট্রোলার ডাটাটাকে নিয়ে কন্ট্রোল করে, মানে এটাকে কি করতে হবে সে অনুযায়ী সে এটাকে আবার মডেলে পাঠায় কুইরি আকারে। মডেলে সেটা আবার নিয়ে যায় ডাটাবেজে। এখানে ডাটাবেজটা নেই, আমরা জাস্ট বলছি মডেল থেকে ডাটাবেজে সংযোগ হয়। আর সেই মডেল আবার ডাটাবেজ থেকে কোনো তথ্য এনে আবার দেয় কন্ট্রোলারকে। কন্ট্রোলার আবার সেন্ড করে ভিউকে। তার মানে হচ্ছে যে মডেল এবং ভিউ সরাসরি একজন আরেকজনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাদের মাঝখানে একজন কন্ট্রোলার রয়েছে যিনি কিনা দেখেন যে ভিউ কিছু পাঠাচ্ছে নাকি ভিউ কিছু নিতে চাচ্ছে, মডেল কিছু পাঠাচ্ছে নাকি মডেল কিছু নিচ্ছে। সে এই জিনিসটা সে নিয়ন্ত্রণ করে দুইজনের মধ্যবর্তী হয়ে। সো ভিউ এবং মডেলের মাঝখানে কন্ট্রোলার দুইজনকেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে। সো আমরা আরেকটা চিত্র যদি একটু দেখি, এটা যদি দেখি তাহলে আমাদের আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে হচ্ছে মডেল, তার মানে মডেল ডাটাবেজের সঙ্গে যোগাযোগ করে, কারণ অন্য কোনো কিছু ডাটাবেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করে না। যদিও কন্ট্রোলার দিয়েও মাঝে মধ্যে ডাটাবেজে সংযোগ করা যায়, কিন্তু সেটা আমাদের খুব কম ব্যবহার করা হয় বা এটা প্রয়োজন হয় না মডেল ইউজ করলে। ওকে, মডেল থেকে ডাটা কন্ট্রোলারে দেওয়া নেওয়া করে, আবার কন্ট্রোলার থেকে ভিউতে সরাসরি পাঠায়। ভিউ মানে যেটা পাবলিক আমরা দেখি, আর ভিউ থেকে অনেক সময় আমাদের ডাটা আবার সেন্ড করতে হয়, সেক্ষেত্রে সরাসরি কন্ট্রোলারে যায় না। সেই জন্য ভিউ থেকে আমাদের ইউজার একটা রিকোয়েস্ট তৈরি করে, এই রিকোয়েস্টের মাধ্যমে রাউটিংয়ে যায়, রাউটিং থেকে কন্ট্রোলারে আসে, একটু ঘুরে আসে। সে সহজে পেতে পারে, কিন্তু সে দিতে গেলে একটু ঘুরে আসে, তারপর দিতে হয়। আবার কন্ট্রোলার যদি চায় মডেলকে পাঠানোর, তারপর মডেলকে পাঠায়, মডেলে আবার ডাটাবেজে পাঠিয়ে দেয়। আবার ডাটাবেজ থেকে আনতে হলে ঠিক একইভাবে মডেলে আসে, তারপর কন্ট্রোলার, তারপর ভিউ। সো এটাকেই বলছি আমরা লারাভেলের আর্কিটেকচার। সো এমবিসি যে প্যাটার্ন সেটা হচ্ছে এটা, মডেল ভিউ কন্ট্রোলার। সো আমরা এইটুকু থেকে মোটামুটি বোঝার কথা। আমরা এখন দেখি যে প্রজেক্টের মধ্যে আসলে মডেল ভিউ কন্ট্রোলার কোনটা। হ্যাঁ, প্রজেক্টের মধ্যে আমরা যদি মডেল ভিউ কন্ট্রোলারটা একটু দেখতে চাই, এটা অপ্রয়োজনে আমি ডিলিট করে দিলাম। এইখানে আমরা রিসোর্সে যাব, তারপরে এখানে দেওয়া আছে ভিউস। এই ভিউস ফোল্ডারটা মূলত হচ্ছে ভিউ। এই ভিউস ফোল্ডারের মধ্যে আমরা পাবলিক যে জিনিসটা দেখবে বা আমরা যে জিনিসটা চোখের সামনে দেখতে চাচ্ছি সেই জিনিসগুলো আমরা এখানে ডিজাইন বা অন্যান্য যে টেমপ্লেটগুলো হবে সবগুলো এই ভিউসের মধ্যে হবে। এটা হচ্ছে ভিউস। তাহলে ভিউস থেকে আমরা কোথায় পাঠাই? নিশ্চয় মনে আছে কন্ট্রোলারে। সো কন্ট্রোলার কোথায়? অ্যাপ ফোল্ডারের মধ্যে এইচটিটিপি ফোল্ডার, এর মধ্যে হচ্ছে কন্ট্রোলার্স। এই কন্ট্রোলার্স ফোল্ডারের মধ্যে থাকবে আমাদের কন্ট্রোলার। অলরেডি বাই ডিফল্ট একটা কন্ট্রোলার দেওয়া আছে, বাট আমাদের প্রয়োজন মতো এরপর বানিয়ে নিতে হবে। ওকে,
এবার ভিউজ পেয়েছি, কন্ট্রোলার পেয়েছি, কন্ট্রোলার থেকে কোথায় যায়? মডেল। সো মডেলও আমাদের এখানে মডেল নামে কোনো ফোল্ডার যদিও নাই, এই অ্যাপ ফোল্ডারের ভিতরে একদম শুরুতেই অ্যাপ ফোল্ডারের ভিতরে নিচে যে ফাইলগুলো থাকে সেটাই হচ্ছে মডেল। তার মানে ইউজার ডট পিএইচপি এটা হচ্ছে একটা মডেল। সো আমরা এখন বুঝতে পারছি যে ভিউস হচ্ছে এইটা, তারপর কন্ট্রোলার হচ্ছে এটা, এবং মডেল হচ্ছে এইগুলো। ইউজার ডট পিএইচপি হচ্ছে মডেল। সো প্রথম ভিউ থেকে আমরা কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে মডেল, অথবা মডেল থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে ভিউ। এখন এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি। আজকে আমরা সিম্পল রাউটিং শিখব। রাউটিং কি? রাউট মানে হচ্ছে, এটাকে অনেকে রুট বলে। রুট বা রাউট যাই বলে না কেন, এটা একটা রাস্তার মতো। রাস্তা কেমন? আমরা কোন দিকে যাব সেটা অনেক ধরনের রাস্তা আছে। সো আমরা সবসময় সব দিকে তো আর যাই না, যেদিকে যাওয়ার আমার দরকার হয় ঠিক সেই রাস্তা দিয়েই যাই। সো এইখানে আমরা রাউটস ফোল্ডারের মধ্যে আমরা কতগুলো ফাইল দেখতে পাচ্ছি, api.php, channel.php, console.php, web.php। আমাদের আপাতত উপরের তিনটার প্রয়োজন হবে না, শুধুমাত্র web.phpটা ওপেন করি। ওপেন করলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা পিএইচপি ফাইল শুরু হয়েছে, তারপর এখানে রাউট নামে একটা ক্লাসকে এখানে ইউজ করা হয়েছে, এবং এইখানে দেখেন একটু রাউট একটা স্ট্যাটিক ফাংশন আছে, সেটা হচ্ছে গেট ফাংশন দিয়ে এখানে বোঝাচ্ছে কোন মানে ফোল্ডার বা কোন থেকে নিবে। তারপর একটা ফাংশন এখানে শো করছে, তারপর ফাংশনের মধ্যে রিটার্ন করতেছে একটা ভিউ মানে হচ্ছে ওয়েলকাম নামে একটা ভিউ। আমি দেখি একটু ওয়েলকাম নামে ভিউটা কোথায়, রিসোর্স ভিউস, এর মধ্যে হচ্ছে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি। এটা আপাতত আমরা এটা নিয়ে কাজ করছি না, আপাতত আমরা এখানে আছি। তার মানে এখন এই প্রোগ্রামটা যদি আমি রান করতে চাই, সরাসরি এই প্রজেক্টটা যদি আমি এইখানে না রেখে আমরা যদি এটা করতে পারতাম, সি ড্রাইভ, তারপর WAMP64, তারপর WWW, এইখানে আমরা রাখতে পারতাম। এইখানে রাখলে আমরা সরাসরি যেটা করতে পারতাম, আমি একটু এখানেই নিয়ে যাই, এটা কপি, তারপর হচ্ছে পেস্ট, আমরা এটাকে কাটতে হবে। ওকে, এখন আমরা যদি এই ওয়ার্মটাকে রান করি, লোকাল হোস্ট, এরপরে আমরা দিব টেস্ট। এখন দেখেন টেস্ট দেওয়ার পর নর্মালি ওয়ার্ডপ্রেস বা অন্যান্য কিছুতে ফুল ওয়েবসাইটে চলে আসে, কিন্তু এই লারাভেলের ক্ষেত্রে এই টেস্ট দেওয়ার পর মানে প্রজেক্ট নাম দেওয়ার পরে আমাদের ফাইলটা চলে আসবে, ফাইলগুলো বা ফোল্ডারগুলো চলে আসবে। সো এইটুকুই হবে না, আমাদেরকে বাড়তি আরেকটা জিনিস করতে হবে। এখানে দেখেন পাবলিক নামে একটা ফোল্ডার আছে, দেখতে পাচ্ছেন? এই পাবলিক ফোল্ডারের মধ্যে ঢুকলে তারপর আমরা এটাকে দেখতে পাবো। তার মানে এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ভিউর মধ্যে এই জিনিসগুলোই আছে। সো আমরা একটু এখান থেকে আবার বিএস কোড ওপেন করি। দেখেন এখানে পাবলিক ফোল্ডার, এইটার মধ্যে index.php আছে, মূলত এই index.php থেকে কাজ করতেছে। আর ওখানে যে টেমপ্লেটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ওয়েলকাম ভিউস। দেখেন এই যে এখানে লেখা আছে লারাভেল, এখানে লারাভেল লেখাটা আছে, আর এখানে ডকুমেন্টস বেশ কিছু লিঙ্ক দেওয়া আছে, এই যে লিঙ্কগুলো। তার মানে আমরা বুঝতে পারতেছি এই জিনিসটা ওখানে কাজ করতেছে। অথবা যদি আমাদের ওয়ার্ম সার্ভারে না কাজ করতে চাই তাহলে কিভাবে করব? সেই ক্ষেত্রে লারাভেলের ডিফল্ট একটা সিস্টেম আছে, একটা সার্ভার তৈরি করার। সেটার জন্য আমরা এটা টার্মিনালটা বিএস কোডে টার্মিনালটা ওপেন করব, ভিউ, তারপর এখান থেকে এসে আমি টার্মিনাল, এখন আমাদের এখানে টার্মিনাল চলে আসছে। এইখানে বাই ডিফল্ট পাওয়ার শেল দেওয়া থাকবে, আপনি এখান থেকে গিট বেসটা অন করে নেবেন। ওকে, এইবার এইখানে এসে লিখতে হবে পিএইচপি আর্টিজান হচ্ছে লারাভেলের একটা কমান্ড। সো আর্টিজান সার্ভ, SERVE, স্পেলিংটা অবশ্যই ভালো করে দেখবেন এবং খেয়াল রাখবেন। এইটা লিখে যখন আমি এন্টার করব তখন আমার একটা পাবলিক সার্ভার এখানে ওপেন হবে। আমি লিঙ্কটাকে এইখানে দেওয়া আছে, এই লিঙ্কটাকে যদি Ctrl+ ক্লিক করি তাহলে এটা একটা ব্রাউজারে ডিফল্ট যে ব্রাউজার সেই ব্রাউজারটাতে ওপেন হবে।
আচ্ছা, আমি একটু কপি করে এটা নিয়ে যাই, Ctrl+C, আমি এখানে এনে দিয়ে দিলাম পেস্ট। দেখেন দুইটা জিনিস কিন্তু সেম, এটা কিন্তু দেখতে ভালো লাগছে, আর এটা যদিও দেখতে ভালো লাগছে না, বাট কাজ একই। এটা হচ্ছে লারাভেলের সার্ভার অন করার পরে আমরা এই পোর্টে পাচ্ছি, আর সার্ভার অন না করলে আমরা সরাসরি ওয়াম্প বা জাম্প যেটাই আমরা ইউজ করি না কেন সেটার মাধ্যমে এটার মাধ্যমে পাবো। তার মানে হচ্ছে দুইটা সেম জিনিস, আপনি যেইভাবেই খুশি সেইভাবেই রান করতে পারেন প্রজেক্ট, সমস্যা নেই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটু রাউটিং শিখব। রাউটিংয়ের মধ্যে web.php, এইখানে আমরা আপাতত একটু বোঝার চেষ্টা করি। রাউট নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক ফাংশন যেটার নাম হচ্ছে গেট। এই গেটের মধ্যে হচ্ছে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমি কি নামে মানে লিঙ্ক আপ করব সেটা, দেন তারপরেরটা হচ্ছে ফাংশন। তো আমি এখন যেটা করব টেস্ট না, আমার নাম দিয়ে দিচ্ছি, এমদাদ দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে আমি রিটার্ন করব। যেহেতু আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি শিখে লারাভেলে আসি সাধারণত, সো আমরা জানি যে রিটার্ন কেন করতে হয় বা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি কী, সেই জিনিসগুলো একটু আমাদের জেনে থাকলে অবশ্য ভালো। আর না জেনে থাকলে আপনি একটু গেটে দেখে আসবেন, অনলাইনে অনেক কোর্স আছে। সো রিটার্ন করে আমি এটার একটা রেজাল্ট পাঠাবো। রেজাল্ট কি পাঠাবো, আমি দিয়ে দিচ্ছি ওকে, আমি ওকে দিচ্ছি। সো এখন এই রেজাল্টটাকে আমি কোলন দিয়ে শেষ করলাম, এখন সেভ করব। ওকে, সেভ করার পরে আমি যদি এইখানে স্ল্যাশ দিই, স্ল্যাশ দিয়ে এমদাদ নামটা দিই, তাহলে দেখি কি আছে। ওকে, এই ওকেটা কোত্থেকে আসছে, আমাদের এইখান থেকে। তার মানে আমরা এইখানে যা খুশি তাই সেন্ড করতে পারতেছি। এইখানে যেই নামটা দিব সেই নামটা এইখানে আসবে স্ল্যাশের পরে, বুঝতে পারছি নিশ্চয়ই। এইখানে আমরা যেই নামটা দিব এই নামটা এখানে আসবে, এটাকে আমরা গেট রিকোয়েস্ট বলি। গেটের মাধ্যমে আমরা এটা ধরতে পারি। গেট, এই যে এইটা একটা স্ল্যাশ মানে হচ্ছে হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি বলতে এই যে এই পর্যন্তই ছিল একটা ওয়েবসাইটের নাম, এই পর্যন্তই। হোমে গেলে কি হবে, এখানে একটা ভিউ হবে। ভিউটা কি, ওয়েলকাম নামে একটা ফাইল আছে, সেই জায়গা থেকে আসছে। সো আমি একটা স্ট্যাটিক এমনিতে একটা লেখা লিখলাম, এই লেখাটাই এখানে যাচ্ছে। এখন আমি যদি চাই এই ওয়েলকাম ভিউটা ঠিক সেম এই জায়গার মধ্যেও থাকবে, দেখেন এই জায়গার মধ্যে এটা ছিল। এখন যদি আমি এটা করি, এখন দেখেন এমদাদ যে পাতটা আছে এটার মধ্যে ওকে ছিল আগে, এখন যদি আমি রিফ্রেশ করি ঠিক সেম হোমের মধ্যে যা ছিল এখন এইটার মধ্যেও তা চলে আসছে, কারণ আমি চাইলে এই একটা জিনিসকেই একাধিক জায়গায় রান করতে পারবো। সো এটা হচ্ছে বেসিক রাউটিং। এই রাউটিংয়ের মধ্যে আরও বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। আজকের পর্বে আমরা এইটুকুই রাখলাম, এরপরে আমরা পরের পর্বে দেখব যে আরও কীভাবে এই রাউটিংটা দিয়ে কাজ করা যায়। সো থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, আর সবাই ভালো থাকবেন। এছাড়াও যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।